আমরা যে পৃথিবীতে থাকি সেটাকে কি আমরা আসলেই চিনি? চলুন মাত্র 5 মিনিটে আমাদের এই গ্রহের এমন কিছু দিক দেখে আসি যা হয়তো আমাদের অনেক ধারণাই পাল্টে দিতে পারে। সবাই তো আমরা এই পৃথিবীতেই বাস করি, তাই না? কিন্তু আচ্ছা, সত্যি করে ভাবলে এই গ্রহটা সম্পর্কে আমরা ঠিক কতটা জানি? চলুন এমন কিছু তথ্য দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক, যা হয়তো বেশ অবাক করার মতো। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন তো, 195। কি এটা? আচ্ছা, এটাই হলো আমাদের পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা। ভাবা যায় 195টা আলাদা দেশ, প্রতিটির নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ইতিহাস। আর মজার ব্যাপার হলো এই সংখ্যাটা কিন্তু একদম স্থির নয়। রাজনীতি আর ইতিহাসের স্রোতে এটাও বদলাতে থাকে। আর এই 54 সংখ্যাটা, এটা হলো আফ্রিকা মহাদেশের। হ্যাঁ, দেশ সংখ্যার দিক থেকে আফ্রিকাই কিন্তু বিশ্বের বৃহত্তম মহাদেশ, যেখানে 54টি স্বাধীন দেশ আছে, এমনকি এশিয়ার চেয়েও বেশি। গোটা বিশ্বকে একসুতোয় বাঁধতে মানুষ কিছু অসাধারণ জিনিস তৈরি করেছে। তার একটা সেরা উদাহরণ হল এই সুয়েজ খাল। এটা এমন একটা জলপথ যা বাণিজ্য আর ভ্রমণের সংজ্ঞাই একেবারে বদলে দিয়েছে। তবে তার আগে চলুন পৃথিবীর মূল কাঠামোটা একবার বুঝে নেওয়া যাক। তো চলুন পৃথিবীর একদম মৌলিক গঠনটা একবার দেখে নিই। ঠিক যেন একটা অ্যাটলাসের প্রথম পাতা উল্টে আমরা আমাদের গ্রহের মূল পরিসংখ্যানগুলো জেনে নিচ্ছি। প্রায় ৭১%। হ্যাঁ, ৭০.৯%। আমাদের গ্রহের এতটা অংশই আসলে পানিতে ঢাকা। তার মানে আমরা যেটাকে পৃথিবী বা মাটি ভাবি, তার বেশিরভাগটাই আসলে বিশাল সব মহাসাগর। আমাদের পুরো স্থলভাগ মোট 7টা মহাদেশে বিভক্ত। দেশ সংখ্যার দিক থেকে যেমনটা আগেই বললাম, আফ্রিকার সবার উপরে 54টা দেশ নিয়ে। ঠিক তারপরেই আছে ইউরোপ আর এশিয়া। আবার অন্যদিকে দেখুন, দক্ষিণ আমেরিকার মতো এত বিশাল একটা মহাদেশে স্বাধীন দেশ রয়েছে মাত্র 12টা। আর অ্যান্টার্কটিকা তো কোনো দেশই নেই। বেশ, পৃথিবীর প্রাকৃতিক গঠন তো দেখা হলো, কিন্তু মানুষ কিভাবে এই বিশাল গ্রহটাকে পরিচালনা করে? চলুন এবার সেই ব্যবস্থাগুলো একবার দেখে নেওয়া যাক। ভাবুন তো, 195টা দেশ যখন একসাথে থাকে, তখন তাদের মধ্যে বাণিজ্য, কূটনীতি আর নিরাপত্তার জন্য তো একটা সহযোগিতার দরকার হয়, তাই না? আর ঠিক এই দরকার থেকেই জন্ম নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যেমন ধরুন জাতিসংঘ বা ইউএন, যেটা বিশ্ব শান্তি আর সহযোগিতার জন্য কাজ করে। আবার বিশ্ব ব্যাংক আছে, যা বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। শুধু তাই নয়, ন্যাটোর মতো সামরিক জোট বা ওপেকের মতো তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থাও আছে। এরা প্রত্যেকেই কিন্তু বিশ্বকে স্থিতিশীল রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার একটু দেখা যাক কিভাবে পৃথিবীর বিভিন্ন অংশ একে অপরের সাথে জুড়ে আছে। কিছু রাস্তা তো প্রকৃতি নিজেই তৈরি করে দিয়েছে, আর কিছু রাস্তা মানুষ নিজের হাতেই গড়ে তুলেছে। আচ্ছা, তার আগে এই শব্দটার মানেটা বোঝা খুব জরুরি। প্রণালী বা স্ট্রেইট হল ইয়ারকেরা তৈরি একটা সরু জলপথ, যেটা দুটো বিশাল সাগর বা মহাসাগরকে এক করে দেয়। প্রকৃতি আর মানুষের কাজের মধ্যে পার্থক্যটা এখানেই একদম পরিষ্কার। প্রণালী তৈরি হয় প্রাকৃতিকভাবে দুটো স্থলভাগের মাঝখান দিয়ে, আর খাল, যেমন ধরুন সুয়েজ বা পানামা খাল, সেগুলো মানুষ মাটি কেটে তৈরি করে। এগুলোকে বলা যেতে পারে বাণিজ্যের জন্য মানবজাতির তৈরি করা সেরা শর্টকাট। চলুন এবার একটা বেশ মজার পর্বে আসা যাক। এটাকে একটা লাইটনিং রাউন্ড বলা যেতে পারে। আমাদের গ্রহের কিছু অবাক করা রেকর্ড বা চরম তথ্য এক ঝলকে দেখে নেওয়া যাক। তো আয়তনের সবচেয়ে বড় দেশ হল রাশিয়া, আর সবচেয়ে ছোট ভ্যাটিকান সিটি। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ, আর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সবচেয়ে গভীর বিন্দু হল মারিয়ানা ট্রেঞ্চ, আর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। প্রতিটি যেন প্রকৃতির একটা চরম বিস্ময়। আমরা আজকে যে বিশ্বের মানচিত্রটা দেখি, সেটা কিন্তু সবসময় এমন ছিল না। কিছু বড় বড় ঐতিহাসিক ঘটনা এই মানচিত্রের সীমানাগুলো পুরোপুরি বদলে দিয়েছে। একেবারে মধ্যযুগের ক্রুসেড থেকে শুরু করে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আর তারপর দুটো বিশ্বযুদ্ধ। এই ঘটনাগুলো শুধু ইতিহাস বইয়ের কয়েকটা পাতা নয়, এগুলো বিশ্বের মানচিত্র নতুন করে এঁকে দিয়েছে, জন্ম দিয়েছে অনেক নতুন দেশের। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসস্তূপ থেকেই কিন্তু জন্ম নিয়েছিল জাতিসংঘ, ভবিষ্যতের সংঘাত এড়ানোর এক নতুন আশা হিসেবে। আমরা আসলে এমন একটা গ্রহে বাস করি যা প্রতিনিয়ত বদলাচ্ছে। 195টা দেশ আর 800 কোটি মানুষের এই বিশাল পৃথিবীতে আমাদের গল্পের পরের অধ্যায়টা কেমন হবে, সেই উত্তরটা হয়তো লেখা হবে আমাদের সবার সম্মিলিত ভবিষ্যতেই।